ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدي أمانة सीनों में हमारा असली छाना मुनीशी हमारा शुक्र बलावत खुदा की जमाली कशफत तुझा जमाली हसनत जमीया खिसाली صلوا عليه وآله وغمر بها نبي وغمر بها نبي তুমি সৃষ্টির সবই তুমি মাহবুব খোদা শাহে জাহানি তুমি মাহবুব খোদা শাহে জাহানি আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যেখাতে ইয়া নবী তবু কাছে পাই বেশে পানি ইয়া নবী তবু কাছে পাই বেশে পানি আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান ভালো যে বাসো তুমি ভালো যে বাসো তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তোমারই ভালোবাসা মুমিনের ঈমান আমার ঈমান আমার দিন আমার জান আমার ঈমান আমার দিন আমার জান আলহামদুলিল্লাহ যেহেতু এই মাসে নবী আলাইহিস সালাম আগমন করেছেন নবীর প্রেম ভালোবাসা আমাদের কি কলিজার মধ্যে থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের রহমত বরকত হাসিল করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সহরমতার মুক্তির দূত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি যে রাসূলের শাফায়াত ছাড়া কোনো মুমিন জান্নাতে যেতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি আগমন না করতেন
তাহলে এই যে সূর্য আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, নক্ষত্রগুলো আলো দিচ্ছে, এটা কি হয়ে যেত? হয়তো বন্ধ হয়ে যেত। নবী আলাইহিস সালামের উসরেই আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মিলাদুন নবী, নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে কি আলোচনা করা। মিলাদের অর্থ হচ্ছে কি, যে নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। আমরা মনে করি কি যে কিছু 2 কেজি জিলাপি নিয়ে এসে, জিলাপি দিয়ে তাবারক নিয়ে এসে দিয়ে দিলাম, এটা মিলাদ হয় না। মিলাদের প্রকৃত অর্থ কি, যে নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। যত বেশি নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করব, এটা একটা নেকির কাজ। নবী আলাইহিস সালামের সম্পর্কে জানবো, তার আদর্শ কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, তার আমল কেমন ছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে নবী আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কারা মহব্বত করেছে? সাহাবায়ে কেরাম। নাকি বলে যে কেমন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যে নবী আলাইহিস সালামকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। গোটা উম্মত, সকল উম্মতের ভালোবাসা মহব্বত যদি এক পাল্লায় উঠানো হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মহব্বত ভালোবাসা এক পাল্লায় উঠানো হয়, কোন পাল্লা ভারী হবে বলেন তো? কোন পাল্লা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্লা ভারী হবে। তাহলে নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, যে নবী আলাইহিস সালাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, এই যে জন্ম নিয়ে একটা কি মতলব করেছে, এটা যে 12ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা সঠিক তথ্য না। কেউ বলেছেন 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে? রবিউল আউয়াল মাসের 2 তারিখে। আবার কেউ বলতেছে 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলতেছে 9 তারিখে, আবার অধিকাংশ কেউ বলতেছে কি যে 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। সঠিক জন্মগ্রহণ করেছেন কোন তারিখে, এটা হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায়। কিন্তু নবী আলাইহিস সালাম 12 তারিখে যে ইন্তেকাল করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত আছে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদের জন্য 2টা খুশির দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আমি মুসলমানদের জন্য একটা উদযাপনের জন্য একটা দিন দিয়ে দিলাম। 2টা দিন, সেটা হচ্ছে ঈদের দিন, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে বলতে সাইয়্যিদুল ঈদ, যে 12 তারিখে সবচেয়ে বড় ঈদের দিন। এটা কোনো কোথাও কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই, কোনো দলিল নাই যে সাইয়্যিদুল ঈদ, বড় ঈদের দিন কি 12 তারিখ। এরকম এক শ্রেণী আমাদের দেশের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যারা বলে সাইয়্যিদুল ঈদ, 12 তারিখে সবচেয়ে বড় ঈদ। যেখানে আল্লাহ তাআলা 2টা ঈদের দিন কোরআন থেকে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে আমি তোমাদেরকে উদযাপনের জন্য, খুশির জন্য 2টা ঈদ, ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন দিয়ে দিলাম। আর তারা বলতেছে যে এটাও তো সবচেয়ে বড় ঈদ। তাহলে নবী আলাইহিস সালাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন কি সহিহ হাদিসে প্রমাণিত নাই, সন্দেহ আছে, মতলব আছে। কিন্তু নবী আলাইহিস সালাম 12 তারিখে ইন্তেকাল করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে যেই দিনে আমরা আনন্দ উৎসব পালন করব, সেই দিনটাও তো নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে চলে গেছে। তাহলে এই আনন্দ উৎসবটা তার জন্য কেমন হবে বলেন? আমার পরিবারে যদি আমার মা অথবা বাবা ইন্তেকাল করে, এই দিন যদি আমি আনন্দ উৎসব পালন করি, তাহলে সমাজের মানুষ কি বলবে? ছেলেটা খুব জ্ঞানী মানুষ, কি বলবে? কি বলবে? হ্যাঁ, নবী আলাইহিস সালাম আনন্দ উৎসব অর্থাৎ সাহাবায়ে কেরাম কিভাবে জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, নবী আলাইহিস সালাম নাকি জন্ম তারিখটা কিভাবে উদযাপন করেছেন, কি আমল করেছেন, সেটা আমাদের দেখতে হবে।
যেমন নবী আলাইহিস সালাম 12 রবিউল আউয়াল মাস এর দিন, রবিউল আউয়াল মাস এর দিন সোমবারে নবী আলাইহিস সালাম রোজা রেখেছেন তিনটা কারণে। এক নাম্বার, যে প্রথম ওহী নাযিল হয়েছে সোমবার দিন, সুবহানাল্লাহ। এবং নবী আলাইহিস সালাম এই 12 তারিখে ধর্মগ্রহণ করেছেন, এই জন্য রোজা রেখেছেন। এরকম কিছু কারণ আছে, যেমন সোমবারের দিন এবং বৃহস্পতিবার দিন এই বান্দার আমল আল্লাহ তাআলা দরবারে পেশ করা হয়। এই জন্য নবী আলাইহিস সালাম সোমবারের দিন কি রেখেছেন? রোজা রেখেছেন। যে আমার আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, তখন আমার আমলটা কি রোজা অবস্থায় থাকবে। কি হবে? রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হচ্ছে। আর সাউন্ড কমে দেন, সাউন্ড মনে বেশি হচ্ছে না, সাউন্ড কমে দেন। এই জন্য আমরা কি করবো? সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন সেভাবে আমরা আমল করার চেষ্টা করব, নাকি বলে? এবং নবী আলাইহিস সালামের সুন্নাত তরিকায় বেশি বেশি চলার চেষ্টা করব। নবী আলাইহিস সালামের প্রতি আমরা বেশি বেশি দরুদ এবং সালাম দিব, তাহলে কি হবে? তাহলে নবী আলাইহিস সালামের কাছে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। এবং নবী আলাইহিস সালাম তার জীবনী নিয়ে আলোচনা করব। যেমন নবী আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালামের দাদা, ইনি তো কাবা ঘরে ছিলেন, মুতল্লি ছিলেন। এবং ইনি বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, সিরিয়াতে বিভিন্ন জায়গায়, তিনি শামে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেন। এই আব্দুল মুত্তালিবের কাছে কিছু মহিলা এসে বিচার দিচ্ছে। বলে কি বিচার? যে আপনার ছেলের বউ আব্দুল্লাহ, কি আব্দুল্লাহর স্ত্রী, আপনার ছেলে মারা যাওয়ার পরে আপনার কি ছেলের, আপনার বেটার বউ, ইনি এত দামি সুগন্ধি ব্যবহার করে, এটা তো বিধবা মহিলার জন্য এটা ভালো নয়। কারণ আপনি হচ্ছেন কাবা ঘরের মুতল্লি, আপনি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, আপনি তো সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করেন, কিন্তু আপনার চাইতেও বেশি কি দামি সুগন্ধি ব্যবহার করতেছে আপনার ছেলের বউ, এটা তো বিধবা মহিলার জন্য ঠিক নয়, তাকে বলেন। কারণ যখন কোনো স্বামী মারা যায় আর এই বউ যদি বেশি সাজুগুজু করে, কি করে? সাজুগুজু যদি বেশি করে, তাহলে এলাকার মানুষ কি বলবে? ভালো মনে করবে। আর কি বলবে? আরে বাবা, স্বামী মারা গেছে, কি সাজুগুজু শুরু হয়ে গেছে, তাই বলবে না? এটা কিন্তু বলবে। এইরকম ভাবে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছেন যে আপনার ছেলে বউ, যে সে বিধবা মহিলা, এত দামি সুগন্ধি ব্যবহার করে যে তার আশেপাশে যাওয়া যায় না, এটা তো বিধবা মহিলার জন্য ঠিক নয়। এবার আব্দুল মুত্তালিব তার বৌমাকে বলতেছেন, আচ্ছা বৌমা, এই যে এলাকার মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে, তুমি এত দামি সুগন্ধি ব্যবহার করো যে তোমার আশেপাশে কেউ গেলেই কি সুগন্ধের কি এরকম বাইরে হয়ে আসে তোমার শরীর থেকে, এত দামি সুগন্ধি ব্যবহার করো, তোমার কোনো ঠিক নয়। তখন মা আমিনা কি বলতেছেন দেখেন। মা আমিনা শ্বশুর আব্বাকে বলতেছেন, ও শ্বশুর আব্বা, যেদিন থেকে আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গর্ভে চলে আসে, আমি যখন ঘর থেকে বাইর হই, আরবের মধ্যে কিন্তু কি প্রচন্ড রোদ, রোদের তাপ বেশি। আমি যখন ঘর থেকে বাইর হই প্রচন্ড রোদ, আমি যখন ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে কোথায় থেকে যেন একটা মেঘ এসে আমার মাথার উপর ছায়া দিয়ে ধরে বলে সুবহানাল্লাহ। ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে কোথায় থেকে যেন একটা মেঘ এসে আমার মাথার উপর ছায়া দিয়ে সুবহানাল্লাহ। এবার শ্বশুর আব্বা বলতেছেন, বৌমা তুমি আর কি দেখেছ? তখন বৌমা বলতেছেন, ও শ্বশুর আব্বা, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে চলে এসেছেন, সেদিন থেকে আমার ঘাম থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে। চলে বলে সুবহানাল্লাহ, মিষ্টি আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে। তিনি বললেন, বৌমা আর কি দেখেছ? আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি,
আমার শরীর থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বাইর হয়। মক্কার মানুষেরা এই ঘ্রাণ শুনে আমার আপনার কাছে বিচার নিয়ে এসেছেন। ও শ্বশুর আব্বা, আমার তো কোনো দোষ নাই, আমার শরীর থেকে অটোমেটিক মিশকু আম্বরের ঘ্রাণ বাইর হচ্ছে। সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা বলতেছেন, বৌমার কি দেখেছ? আমি যখন ঘর থেকে বাইর হই, আমার পায়ের নিচে যদি কোনো পাথরের টুকরা, পাথরের কণা যদি একটু পায়ের নিচে পড়ে যায়, ওই পাথরটা কি হবে? মোমের মতন গড়ে তুলার মতন নরম হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। কি হয়? একটা পাথরের কণা যদি পায়ের নিচে পড়ার সাথে সাথে কি হয়? সেটা তুলার মতো, কি মোমের মতন গলে তুলার মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার শ্বশুর আব্বা বলতেছেন, বৌমা কি দেখেছ? বৌমা বলতেছেন, মা আমিনা বলতেছেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছে, অন্য অন্য গর্ভবতী মহিলারা যখন যখন বাচ্চা ধারণ করে ওই সময় পেটে ব্যথা হয়, অনেক কষ্ট হয়। যেদিন থেকে আপনার এই নাতি, যেদিন থেকে আমার পেটে এসেছে, সেদিন থেকে আমার পেটে কোনোদিন এখন ব্যথা হয় না। সুবহানাল্লাহ। দেখেন, গর্ভবতী মহিলারা করতে পারে না, বুঝতে পারে না, কত কষ্ট, কষ্ট না? চলাফেরা করতে পারে না, সামান্য 2 মিনিট হাত থেকে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়, চলাফেরা করতে পারে না, ঘেমে যায়, শরীর ঘেমে যায়, এত কষ্ট হয়। কিন্তু মা আমিনা বলতেছে যে, শ্বশুর আব্বা, আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে এসেছে, সেদিন থেকে অন্যান্য গর্ভবতী মহিলাদের পেট বড় হয়, হয় না? কিন্তু আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে, মনে হচ্ছে না যে আমি গর্ভবতী। সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে আমি একজন সাধারণ যেরকম মহিলা, এরকম মহিলার মতনই আমার চেহারা ছিল। অনেক সময় পেট লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, ফুলে যায়, কিন্তু আমার পেট কোনোদিন ফুলে যায়। সুবহানাল্লাহ। এবার শ্বশুর আব্বা বলতেছেন, বৌমার কি দেখেছ? তিনি বলেন, অন্য অন্য যখন গর্ভবতী মহিলাদের যখন বাচ্চা প্রসব হয়, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই সময় অনেক কষ্ট হয়, ব্যথা হয়, কিন্তু আপনার নাতি যখন জন্মগ্রহণ করেছে, আমার কোনো ব্যথা হয় না। যদি বলেন সুবহানাল্লাহ। কি হয় না? কোনো ব্যথা হয় না। এবার বলতে, শ্বশুর আব্বা আর কি দেখেছেন? এবার মা আমিনা বলতেছেন যে, শ্বশুর আব্বা, যখন অন্যান্য গর্ভবতী মহিলারা যখন যখন বাচ্চা প্রসব হয়, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই সময় ওই বাচ্চার সাথে অনেক রক্ত এবং অনেক ময়লা বাইর হয়। কিন্তু আপনার নাতি যখন জন্মগ্রহণ করেছে, কে যেন একদম ক্লিন ভাবে, পরিষ্কার ভাবে কে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলে বলে সুবহানাল্লাহ। এই যে যখন আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের কি শরীরের সাথে রক্ত এবং বিভিন্ন ময়লা কি লেগেছিল, কিন্তু নবী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, একদম ক্লিন, পরিষ্কার করে আল্লাহ তাআলা কে যেন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবার শ্বশুর আব্বা বলতেছেন, বাবার কি দেখেছ? মা আমিনা বলতেছেন, যখন আপনার নাতি যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর জমিনে আগমন করে, অন্য অন্য বাচ্চাদের যেরকম নারী কাটা হয়, নারী কাটতে হয় না, কিন্তু যখন আপনার নাতি যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, কে যেন নারী কেটে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলে বলে সুবহানাল্লাহ। কিন্তু নবী আলাইহিস সালামের নারী আল্লাহ বলে পেটের মধ্যে থেকে কি আল্লাহ সে ব্যবস্থা করেছেন। এবার শ্বশুর আব্বা বলতেছেন, বৌমার কি দেখেছ? মা আমিনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, অন্য অন্য গর্ভবতী মহিলা যখন বাচ্চা যখন প্রসব হয়, জন্মগ্রহণ করে, ওই বাচ্চা ওই সময় জন্মগ্রহণ করার সাথে সাথে কান্না করে ওঠে। কান্না করে না? কান্না করে ওঠে। যখন আপনার নাতি যখন পৃথিবীর জন্য আগমন করেছেন, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কালিমা পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে কি এমনকি আত্তাহিয়াতু সূরাতে বসে আল্লাহর কদমে সিজদায় করেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কি করেছে? জন্মগ্রহণ করার পরে কি সিজদায় করেছেন। এবার মা আমিনা বলতেছেন, ও শ্বশুর আব্বা, যখন আপনার নাতি যখন সিজদায় করেছিল, আমি ছাদের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি যে আমার ছাদ নাই।
ফলে কি ছাদ নাই। রোম এবং পারস্য দেশের বড় বড় ইমামত গুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে, চলে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন পর বরকত শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার শ্বশুর আব্বা বলতেছেন, বৌমা তুমি আর কি দেখেছ? তিনি বলেন, যেদিন থেকে এই আপনার নাতি আমার গর্ভে এসেছে, মা হাওয়া আমার কাছে এসে সালাম দিয়ে চলে বলে সুবহানাল্লাহ। আর কি দেখেছ? যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে এসেছেন, এরকম ফেরেশতারা আমার সামনে এসে সালাম দিয়ে চলে বলে সুবহানাল্লাহ। তিনি বললেন, আর কি দেখেছ? মা আমিনা বলতেছেন, শ্বশুর আব্বা যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করতাম, এরকম মরুভূমি এলাকা, বিশাল বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো, এই পাহাড়ের ভিতরে যে পাথরগুলো আছে, পাথরগুলো পড়ে পড়ে আমার সামনে এসে সালাম দেয় বলে বলে সুবহানাল্লাহ। যখন মা আমিনা রাস্তার বাইরে হতো, এই পাথরগুলো উপর থেকে গড়ে গড়ে পড়ে এসে কি মা আমিনাকে সালাম দেয়, সুবহানাল্লাহ। তিনি বললেন, আর কি দেখেছ? আমি যখন রাস্তায় যখন চলাফেরা করতাম, রাস্তার দুই পাশে বিভিন্ন গাছ আছে, বিভিন্ন নক্ষত্রগুলো আছে, যখন রাস্তার বাইরে হতো দুই পাশের গাছগুলো এসে আমাকে সালাম দিতে করে বলে সুবহানাল্লাহ। এই জন্য সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নত তরিকায় চলবে, সে থাকবে আমার সাথে জান্নাত, করে বলে সুবহানাল্লাহ। এই জন্য দেখেন নবী আলাইহিস সালাম এই মাসে পৃথিবীর জমিনে আগমন করেছে। শুধু মুখে যদি বললে হবে না, আনন্দ উৎসব পালন করলে হবে না, কারণ কি করতে হবে? যে নবী আলাইহিস সালাম যে আদর্শ, যে নবী আলাইহিস সালাম বলছেন আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তাহলে আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসা করো। নবী আলাইহিস সালামকে বেশি বেশি দরুদ পড়ো। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, এই দরুদ শরীফটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরতে থাকবে, এবং এই দরুদ শরীফের কি বলতে থাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন অমুক এলাকায় অমুক ব্যক্তি বিশ্বনবীর প্রতি দরুদ করেছে, তুমি ওই বান্দাকে মাফ করে দাও। এই ধ্বনিটা শোনার সাথে সাথে সমুদ্রের মাছ পর্যন্ত যে ব্যক্তি বিশ্বনবীর প্রতি দরুদ করেছে তার জন্য দোয়া করতে থাকবে, বলে সুবহানাল্লাহ। কারণ দেখেন, আমরা যদি কোনো মজলিস, কোনো দোয়া অনুষ্ঠান করি, সেই দোয়া অনুষ্ঠানে যদি আমরা বিশ্বনবীর প্রতি দরুদ না করি, তাহলে সেই দোয়া অনুষ্ঠানটা কি পরিপূর্ণ হবে না। কি হবে না? পরিপূর্ণ হবে না। যখন আমরা দোয়া করব, নবী আলাইহিস সালামের প্রতি যদি আমরা দরুদ না পড়ি, তাহলে এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলার দরবারে পেশ করা হবে না। এই জন্য আমরা কি করব? নবী আলাইহিস সালামের বেশি বেশি দরুদ এবং সালাম দেব। যাদের সমর্থন আছে, আমরা কি করব? আমরা হজে যাব, উমরায় যাব, যে কি করবে? নবী আলাইহিস সালামের রোজা পাশে দিয়ে আমরা বেশি বেশি দরুদ এবং সালাম দেব। এই জন্য এই মাসে নবী আলাইহিস সালাম আগমন করেছেন, রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই মাসে বিশ্ব নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ব। নাকি বলেন? আমরা একটা ওজিফা করে নেব যে আমরা প্রতিদিন অন্তত ১০০ বার দরুদ পড়ব। কতবার? ১০০ বার। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আসরের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা যেই জায়গায় নামাজ আদায় করলো, সেই জায়গায় ৮০ বার দরুদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা ওই বান্দার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ৮০ বছর নফল ইবাদতের সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে জুমার দিন আসরের পর আমরা এই দরুদ শরীফ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।